বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়া এমভি মহিমা নামক ট্রলারের নিখোঁজ জেলে কালাম পাইকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার 4 দিন পর শনিবার 11 জুলাই সকালে স্থানীয় জেলেরা সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন। তবে এখনও নিখোঁজ রয়েছেন শহীদ নামে আরেক জেলে। জানা গেছে, গত 7 জুলাই বিকেলে উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে তপন জমাদ্দারের মালিকানাধীন এমভি মহিমা ট্রলারটি 13 জন স্টাফ সহ ডুবে যায়। ঘটনার পরদিন 8 জুলাই সকালে অন্য জেলেরা ভাসমান অবস্থায় 11 জনকে জীবিত উদ্ধার করল। কালাম পাইকার ও শহীদ নিখোঁজ ছিলেন। 4 দিন ধরে খোঁজাখুঁজির পর আজ শনিবার সকালে কালাম পাইকারের মরদেহ পাওয়া যায়। নিহতের পরিবার ও স্থানীয় জেলেদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা জেনেও সংসারের অভাব অনটনের কথা চিন্তা করে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন কালাম পাইকার। যাওয়ার সময় তিনি সন্তানদের বলেছিলেন, কিছু টাকা আয় করে আনি, অভাব তো কমবে। পরিবারের নিষেধ সত্ত্বেও ভাগ্যের সন্ধানে বের হয়ে আর ফেরা হলো না তার। এদিকে মরদেহ উদ্ধারের পর এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন স্থানীয় জেলেরা। তারা অভিযোগ করেন, সাগরের উত্তাল ঢেউ মোকাবেলা করে মরদেহ নিয়ে ফেরার সময় কোস্টগার্ড ও নৌপুলিশ কোনো ধরনের উদ্ধার কাজে সহযোগিতা করেনি, বরং পথিমধ্যে তাদের ট্রলার থামিয়ে জোরপূর্বক ছবি তোলার চেষ্টা করে। ক্ষুব্ধ জেলেরা জানান, আমরা ঝুঁকি নিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসছি, তখন প্রশাসন দূরে ছিল, কোনো সহায়তা করেনি। কিন্তু ঘাটে ফেরার পথে পুলিশ ও কোস্টগার্ড আমাদের ধাওয়া করে ট্রলার থামায় এবং ছবি তুলে নিজেদের সাফল্যের দাবি করার চেষ্টা করে। আমরা তাদের ছবি তুলতে দেইনি, কারণ তারা নিজেদের সাফল্য দেখাতে মিথ্যা তথ্য প্রচারের পায়তারা করছিল। নিখোঁজ শহীদকে উদ্ধারে এখনো কোনো তৎপরতা নেই বলে অভিযোগ করেন জেলেরা। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা অবিলম্বে নিখোঁজ শহীদকে খুঁজে বের করা এবং মানবিক বিপর্যয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিচার দাবি করেছেন। নামবে যাওয়ার পর আমরা সাগরে নামার পর যাই খেয়াল হয়েছি, জাল ফেলাইছি অল্প করা 100 ফুট মতো, দেই পাহাই যায় আর আমরা ফেলাইনি। এরপরে আমার স্টাফের পান বিড়ি খাইছে, ওই 2টার সময়ের ভিতরে আবার আমরা জাল করা টানি উঠতে আওয়া ধরছি। উঠতে তখন আওয়া ধরছি, আধা ঘন্টা উঠতে আইছি। নিদ্রা আলমগীর খলিফার বোটটা আসলো, নষ্ট হয়ে গেছে, না ওই চুকনটা বেহা হয়ে গেছে। হাগু আবার জাল কাটতে দিয়ে ফেরা বাসে আই পড়ছে। আষ্টগুলো বাহিরে আবার জাল ছিল। তখন আলমগীর খলিফা ফোন দিয়েছে বলে আমাকে মাঝের দিয়ে যে আমার জাল কটা নিয়ে আসো। আমি হে কইছে দাবারে আমি আনবো কেমন। তারপরে হ্যাগু বুট দিয়ে 5 জন মানুষ আমরা পাশাপাশি একটু গেছি, তো হাতুর দিয়ে আমাকে বুটে উঠছে। ওঠার পর হ্যাগু মাঝি একটা উঠছে, আমাকে চুকন ধরিয়া চালাই বাহিরে গেছে। আষ্টগুলো বাহিরে যাই এই জাল উঠেছে। উঠানোর পর আমাকে আবার হলামাজি যে সময় 60-70 ফুট আছে, ওই সময় আমাকে হলামাজি রাগ হয়েছে যে এখনো পাগলামি কি কেমন করো, মানে অনেক ব্যবহার খারাপ করার পর ওই 60-70 ফুট কাটিয়ে দিয়ে চলে আইছে। চলে যাওয়ার পর বোট চালাইতে আইছে। ওই বোটটার আবার নেটওয়ার্ক আসবে, ফোন দিচ্ছে আমাকে মাঝি যে আপনার বোটকে আড্ডা খুলে গেছে, কয় আমার বোটটা ব্যাগে চালাইয়ে খুলে আসছে।
তোমরা আই করো। এই আয়ার পর আমাকে 4টার সময় আমাকে একটা তুফান আসছে, বড় একটা তুফান আসছে, আইয়া আমাকে উব্বুর করে একেবারে উব্বুর করে ফেলাই দিয়েছে। তো আমরা ব্রিজের ভিতরে ছিলাম 4 জন, আমার মাঝি ভাই আর ওই কালাম ভাই আর ওই শহীদ ভাই। তো শহীদ ভাই বাইরেতে নাই আর ওই কালাম ভাই বাইরেতে নাই। আমি ওই দরজা খুলি না, বাইরে এসে এই সময় আমার মাঝি ভাই আমার লঙ্গি ডেটা নিয়ে ধরছে, হে লঙ্গি ধরে মানে বাইরে এসে। আর কালাম ভাই আমার পাশে, হে আর আমার পায় না। এই যখন পায় না, এইবার আমাকে সারা রাত ওই রাত্রে আমরা বোর্ডে এলাম 9টা পর্যন্ত। এইবার দিয়ে পিডিআই পাড়া এই যে মানে নাই, এইবার আমরা ওই 13 জন ছুটি গেছি, অল্প 25টা ফুল উঠছিল। ওই নিয়ে আমরা 13 জন 12 জন বাসা আসছিলাম। তখন বাসেছিলাম, এইবার সকাল 6:30টার দিকে আমাকে একটা ছেলে বোর্ডে পাইয়ে আমাকে নিয়ে পৌঁছাই দিয়েছে। এই আলমগীর খলিল আমরা নেটওয়ার্কের ভিতরে আই গেছি, সেই নবী ফোন করছে আমাকে, ওই কুয়াকাটার এই বিল্ডিংটা পর্যন্ত চিনাইছে, ঠিক আছে বুঝছেন। ওই জালটা আনতে যাওয়ার কারণে আমাকে ওই বিঘাত হ্যাগো একটা মাঝি উঠিয়া আমাকে সুকন ধরছে, আমাকে মাঝির লোকে মানে ওখানে মানে হ্যাগো চিন পড়েছে এইভাবে। তা আমাকে মাঝি বলছে যে ওখানে যাওয়া যাবে না, এত বাইরে এখন আবার যাই আমরা জ্বালাম তার মনে কয় না লন, মানে ওই যে বন্ধু বান্ধবের মতন এইভাবে মনে হয় ছিল না কি, আল্লাহ পাক জানে। আমি আল্লাহ মিস্ত্রি বুঝছেন, আমি বাইরেই দিই হাগু মহলা মাঝির সুকন। এই বলকে আমরা জান কয় আসতেগুলো বাইরে জ্বালা আছে, সেই জ্বালা আনতে যাই। কই আয়াতে আমার মেশিনের কন্ডিশন খারাপ, আমি এই তোমার বলছি আমার মেশিনের কন্ডিশন খারাপ, আপনি যাইয়েন না, এভাবে আমি বলছি। তারপর হারা গেছে। আমরা সেই জাল আমাকে ওই যে আমরা বোর্ডে 13 জন মানুষ ছিলাম, আমরা হ্যাগো জাল ধরেই নি। এই বুঝছেন। আমি মুজিবুর ফরাজি, ফকিরহাট মৎস্য আরোগ্য সমিতির সভাপতি। যাই হোক, আমাদের এই 7 তারিখ সকালবেলা আমাদের এখান থেকে ফকিরহাট থেকে 2টি ট্রলার সাগরে, আরও অন্যান্য ট্রলারও গেছে। তাই দুর্যোগের মধ্যে সাগরে 2টা ট্রলার সাগরে ইসে মাছ ধরতে গেছে, মাছ ধরতে আসার পথে সাগরে নিমজ্জিত হয়েছে। এবং হওয়ার পরে 7 তারিখ থেকে আমরা খোঁজাখুঁজি করিয়া 7 তারিখ 8 তারিখ লোক পাইলাম, কয়েকদিন 9 তারিখ না 8 তারিখ সকালবেলা অন্য ওই সাগরের ট্রলারে আমাদের 18 জেলে ছিল। এক ট্রলারে ছিল 18 জন, আর এক ট্রলারে ছিল 13 জন না 14 জন। ওদের উদ্ধার করছে বাহিরে সাগরে, অন্য ট্রলারে ওই 14 জন উদ্ধার করছে, 14 জন এক ট্রলারে। আর আমাদের একটা ট্রলারে ছিল এই এফবি মহিমা ট্রলার, ওইটা সাগরে নিমজ্জিত হয়েছে। ওই ট্রলারের লোক ছিল 18 জনের মধ্যে 16 জন উদ্ধার করতে পারছে জেলেরা। সাগরে জেলে ছিল, ওই জেলেরা ওই 16 জন উদ্ধার করছে। আর 2 জন লোক আমাদের পাওয়া যায়নি, না পাওয়া নেই। আজকে কয় তারিখ? আজকে 11 তারিখ। আমরা কালকে সন্ধ্যায় সংবাদ পাইছি যে আমাদের ওই ট্রলারটা সাগরে ওই একদম এখান থেকে প্রায় 40 কিলো দূরে, 40 বা 50 কিলো এরকম হবে দূরে ওই ট্রলারটা সাগরে ডুবা অবস্থায় আছে। তখন ওই সংবাদ পেয়ে আমরা আজকে সকালে ট্রলার পাঠাই, প্রথম 2টা ট্রলার পাঠাইছি। পাঠানোর পরে যাইয়া ওই আমাদের 2 জন যে পাওয়া যায় না, 2 জনের একজনের লাশ মরদেহ পাওয়া গেছে, আর একজনের মরদেহ এখনো পাওয়া যায় নাই। এবং আমরা এই এলাকার লোক বা আমরা উদ্ধার করছি, এতে অন্য কোনো প্রশাসনের লোক বা কেউ আমাদের এই উদ্ধার কাজে সহযোগিতা এবং সাহায্য করে নাই। কোনো কোস্টগার্ড করে নাই, নৌ পুলিশ করে নাই, কাউরে আমরা কোনো সময় এই আমাদের উদ্ধার কাজে সহযোগিতা পাইনি। আপনারা কি তাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন? আমরা অনেক সহযোগিতা তাদের অব্যাহত করছি। আমি ভোলা ফোন করছি, এই নৌ পুলিশের ফোন করছি এবং কোস্টগার্ডের ফোন করছি। তারা আসলে আমাদের 4 দিনের মধ্যে তারা কোনো খোঁজখবরই নেয় না, আমাদের কোনো সময় খোঁজখবর নেয় নাই এবং আমাদের কোনো সহযোগিতা তারা করে নাই। আমাদের এই জেলে উদ্ধার কার্যক্রমে তারা এখনো পর্যন্ত কোনো কার্যক্রমে তারা অংশগ্রহণ করে না এবং আমাদের পাশেও আসে না, জিজ্ঞাসাও করে না যে কি হয়েছে। এ পর্যন্ত তাদের পাইনি, আমরা কোনো কাজে পাইনি উদ্ধার কাজে। এবং আমরা আমাদের এলাকার লোকজন যাইয়া জেলেরা উদ্ধার করছে, জেলেরাই উদ্ধার করে নিয়ে আসছে। এই তার সাথে আমাদের কোনো সম্পৃক্তই নেই, যোগাযোগই নেই, তারা কিছু বলেই নেই, আমাদের কোনো সময় বলে নাই। আমাদের বলছে আমাদের চেয়ারম্যান এই সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান আমারে সকালবেলা ফোন দিচ্ছে যে আবহাওয়া খারাপ, কোনো জেলে টলার যেন সাগরে না যায়। তা ওরা রাত্রি চলে গেছে। আমার সকালবেলা চেয়ারম্যান ফোন দিয়ে বলছে ভোরবেলা বলছে চেয়ারম্যান যে সাগরে জানি আজকে কোনো টলার না যাওয়ার জন্য আমরা বলছি যারা পাইছি। কারণ এরা আমাকে অগোছারে চলে গেছে, রাত্রে গেলে তারা আমরা দেখি না, রাত্রে চলে গেছে। প্রশাসন থেকে আমাদের এখানে মাইকিং করে নাই, জানায় নাই, আমাদের কারোরই কোনো কিছু বলে নাই কোনো সময়। না
মানে তৎকালীন সময় কি কোস্ট কোনোদিন কোস্টগার্ড আমরা কোনো উদ্ধার অভিযান উদ্ধার কাজে আমরা পাইনি, তাদের কোনো সহযোগিতাই আমরা কোনোদিন পাইনি।